স্পেশালিটি হসপিটাল করব। আমরা শুধু সুপার স্পেশাল হসপিটাল নয়, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ এইমস এর মতন এত বড় হসপিটাল আমরা কোচবিহার জেলায় করব। আমরা চেষ্টা করছি মাথা ভাঙায় করব। আমরা যতটুকু আশীর্বাদ চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আশীর্বাদ যেমন আপনারা করেছেন, তেমনি আপনারা যতটুকু উন্নয়ন করব বলে ভেবেছেন। দেখুন, প্রথমেই ওনাকে শুভেচ্ছা জানাই। আমি আমাদের উত্তর দিনাজপুরবাসীদের থেকে, উত্তরবঙ্গের সমস্ত মানুষের পক্ষ থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাই যে উত্তরবঙ্গে একটি এইমস এর প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিতে উনি এইমস এর প্রস্তাব কেন্দ্রে পাঠাবেন, সেই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু তৎসঙ্গে আরো একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে গতকাল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শিক্ষা মানিক তিনি কোচবিহারে একটি জনসভায় ঘোষণা করেন যে উনি মাথাভাঙ্গায় এইমস তৈরি করতে চাই, এইমস এর ধাঁচে একটি হাসপাতাল তৈরি করতে চাই। একটা বিষয় প্রথমত ক্লিয়ার করে দেই, এইমস এর ধাঁচে আর এইমস তার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আমি যদি বলি আপনার মতন, মানে আপনি আর আপনার মতন মধ্যে কোনো পার্থক্য থাকে না। এইমস ধাঁচ মানেই এইমস। যেটা কল্যাণীতে চলে গেছিল তখনও প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জের এইমসটার এইমস এর ধাঁচে একটি এইমস তৈরি করা হবে। তো এইমস এর ধাঁচ, এইমস এর মতন, এগুলো সব একই ব্যাপার, মানে এইমস হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মর্মাহত যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আমরা তাকে জানি যে উনি উত্তরবঙ্গের মন্ত্রী, কিন্তু উনি হঠাৎ করেই অতি সক্রিয় হয়ে কোচবিহারের মানুষ মন্ত্রী হওয়ার চেষ্টা করলেন কেন, এটা বুঝলাম না। কারণ একটা কথা আপনাদের জানিয়ে রাখি, প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন 2007 সালে এখানে এইমস নিয়ে আসার প্রস্তাব করেন, তখন এমনি সাধারণ মুখে বললাম আর চলে আসলো এরকমটা বিষয়টা ছিল না। আমাদের লোকসভায় 545 জন এমপি, তার মধ্যে 65টা হচ্ছে তৎকালীন সময়ে 65 জন ক্যাবিনেট মিনিস্টার ছিল। এতগুলো ক্যাবিনেট মিনিস্টার থাকার সময় যখন প্রিয়রঞ্জন দাসমুন্সি এইমস এর কথা বলে, তখন ভারতবর্ষে 3টি মাত্র এইমস ছিল। চতুর্থ এইমস এর প্রস্তাব উনি পার্লামেন্টে ক্যাবিনেট মিনিস্টারদের 65 জন ক্যাবিনেট মিনিস্টার ভারতবর্ষে তাদের মাঝখান থেকে তুলে নিয়ে আসার জন্য ওনার ক্যাপাসিটি ছিল। উনি 65 জনকে বিট করে চতুর্থ নম্বর এইমস কে রায়গঞ্জে নিয়ে আসছিলেন, এবং সেটা পার্লামেন্টে আপনারা সকলেই সবই জানেন যে একটা পর্যায়ে এটা একদম ফাইনাল হয়ে যায়। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার রায়গঞ্জে এইমস করার জন্য যে জমিটা দরকার ছিল, সেই জমি না দেওয়ার জন্য তখন এইমস হয়নি। আরো একটি বিষয় বলে রাখি, প্রিয়রঞ্জন দাসমুন্সির সময় যে এখানে বাতিশালা এইমস হওয়ার কথা ছিল, সেখানে বেশিরভাগ জমিটাই ছিল প্রায় 80 একর জমি, যেটা ভেস্টেড ল্যান্ড, গভর্নমেন্ট চাইলে অ্যাকুইজিশন করতে হতো না। কিন্তু তারপরে যখন এখান থেকে রাজনৈতিক চক্রান্ত করে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী এইমস ছিনতাইকারী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণীতে এইমস নিয়ে চলে যান, তখন সেখানে 56 একরের মধ্যে এইমস তৈরি হয়ে গেল। অথচ এখানে ল্যান্ড অ্যাকুইজিশন না করলেও 80 একর জমি থাকতো। প্রিয়রঞ্জন দাসমুন্সি 100 থেকে 125 একর জমি চেয়েছিলেন ভারতবর্ষের সব থেকে বৃহৎ এইমস তৈরি করার জন্য। তো সেটা যদি নাও হতো, যদি এইমসটাই এখানে হতো 80 একরের মধ্যে, যেটা ল্যান্ড অ্যাকুইজিশনের দরকার ছিল না, সেটা ভেস্টেড ল্যান্ড ছিল, এটা অন দ্য রেকর্ড আপনাদের জানিয়ে রাখি যে ওইখানে চাইলে পরে ল্যান্ড অ্যাকুইজিশন না করেও গভর্নমেন্ট করতে পারতো। কিন্তু এখানে রাজনীতির শিকার করে আমাদেরকে নিয়ে চলে যাওয়া হলো কল্যাণীতে। এখন যখন নাকি রায়গঞ্জের মানুষ 30 বছর ধরে এই আশায় ভাবতেছে, রায়গঞ্জ এমন একটা জায়গা, ভারতবর্ষের কোনো জায়গাতে এইমস সম্পর্কে কোনো আন্দোলন কোনোদিন হয় না। বিগত 20 বছর ধরে, 19 বছর 20 বছর ধরে রায়গঞ্জের মানুষ, আমি সহ, আমি ছোট থেকে এবং আমাদের মতো প্রতিটা মানুষ, শুভবুদ্ধি সমস্ত মানুষ এইমস এর জন্য আন্দোলন করে আসতেছে। এবং প্রতিটি নির্বাচনে সিপিএম বলেন, সেলিম সাহেব, তারপরে দেবশ্রী চৌধুরী, তারপরে আমাদের বর্তমান এমপি, এরা প্রত্যেকে নির্বাচনের আগে এইমস করবো এবং বিপাদাকুঞ্জি সহ এইমস করবো, এটাই ইস্যু ছিল রায়গঞ্জের জন্য। যখন নাকি এই এইমসটা আবার উত্তরবঙ্গের জন্য আরেকটি আমাদের দীর্ঘদিনের মানুষের দাবিকে সম্মান জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী একটি এইমস এর প্রস্তাব করেছে, তখন নিষিদ্ধ মালিক হঠাৎ করে কেন অতি সক্রিয় কুচবিহার নিয়ে যাবো বলে বলে উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাজিয়ে দিচ্ছে, এটা আমাদের মধ্যে একটু সন্দেহের কারণ দেখাচ্ছে। উনি কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, উনি কিন্তু কুচবিহারের উন্নয়ন মন্ত্রী নয়। আমাদের উত্তরবঙ্গের ভিত্তিক আমরা যা কাজ করি, তারা উত্তরবঙ্গে এইমস, উত্তরবঙ্গে আইআইটি, উত্তরবঙ্গে এনআইটি, এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব, এবং ক্যান্সার রিসার্চ সেন্টার, এই জাতীয় জাতীয় স্তরের যে প্রতিষ্ঠান, সেগুলো আমরা বিভিন্ন জেলায়, এক একটা জেলায় এক একটা করার প্রস্তাব রেখেছি। আমি নিজে রাষ্ট্রপতির কাছে আমার স্মারকলিপি দিয়ে এসেছি এই মর্মে যে এক একটা জেলা নাম করে, জলপাইগুড়িতে একটা হবে, বালুরঘাটে একটা হবে, আলিপুরদুয়ারে একটা হবে, ভাগ করে করে, এবং রায়গঞ্জে এইমস হবে। সেক্ষেত্রে শর্তটা একটাই জায়গা আমরা দেখেছি সবসময়, আমরা আন্দোলন করেছি এইমস এর, যে রায়গঞ্জে এইমস। তাই রায়গঞ্জের এইমস এর আমরা অন্য কোনো প্রতিষ্ঠান রায়গঞ্জে দাবি করিনি, আমরা চাইও না। কিন্তু এইমস আমাদের কাছে চলে গেলে আমরা কিন্তু রায়গঞ্জের উত্তরবঙ্গবাসী, উত্তরবঙ্গের রায়গঞ্জের উত্তর দিনাজপুরবাসী কিন্তু জেলাটাও ছিনিয়ে নিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। আমরা কিন্তু আন্দোলন করতে জানি, তাতে আমাদের কিসের সামনে পড়তে হবে আমাদের কোনো পরোয়া নেই, আমরা যে কোনো ধরনের আন্দোলন করতে জানিয়েছি।
তাই আমরা বলে রাখি যে নিশীথ প্রামাণিক মহাশয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আপনি নিজেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বানান, আপনি কুচবিহারের মন্ত্রী হতে চাইছেন না। আপনার কাছে অনুরোধ, রায়গঞ্জের প্রেম যেন রায়গঞ্জে হয়। আমাদের এমপির কাছে অনুরোধ, আমাদের রায়গঞ্জের নবনির্বাচিত এমএলএর কাছে অনুরোধ যে রায়গঞ্জের মানুষের এই আবেগ যেন ভেঙে না যায়, মানুষের মহামন্ত্রী যেন ভেঙে না যায়। তাহলে অর্থনীতির দিক দিয়ে উত্তর দিনাজপুর আর কোনোদিন খারাপ হতে পারবে না। আচ্ছা, রায়গঞ্জের বিধায়ক তিনি বিজেপি লোক, তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন, কৌশিক চৌধুরী মহাশয়। সেই সঙ্গে রায়গঞ্জের এমপি বিধায়ক কার্তিক চন্দ্র পাল, তিনিও বিজেপি। এবারে সরকারে বিজেপি রয়েছে। এবারে রায়গঞ্জ, হ্যাঁ, তো এবারে 2007 সালে যে প্রপোজাল ছিল, 2008 সালে সেটা 823 কোটি টাকা স্যাংশন হয়েছিল, পরবর্তীতে সেটা ভেস্তে যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, যে এখন কি সরকারের পক্ষে কাজটা করা সহজতর নয়? সব থেকে সহজ, কারণ এখন আপনি যেটা বললেন, আমি প্রথমে আপনার মাধ্যমে নবনির্বাচিত আমাদের এমএলএ কে শুভেচ্ছা জানাই নির্বাচিত হওয়ার জন্য। রায়গঞ্জের মানুষ এককভাবে একদম মানে স্বেচ্ছায় ভোট দিয়ে মানুষ ওনাকে নির্বাচিত করেছে মানুষের উন্নয়ন করার জন্য, এলাকার উন্নয়নের জন্য। এবং আমি আশাবাদী উনি এই উন্নয়নটা করবেন। সঙ্গে যেটা বললেন, রায়গঞ্জ বিধানসভা, রায়গঞ্জ লোকসভা, পশ্চিমবঙ্গের রাজ্য এবং কেন্দ্রে ডবল ইঞ্জিন সরকার। আমাদের এখানে 4 ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রে যদি একটা ইঞ্জিন হয়, রাজ্যে যদি একটা ইঞ্জিন হয়, এমএলএ যদি একটা ইঞ্জিন হয়, এমপি যদি একটা ইঞ্জিন হয়, তাহলে আমাদের 4টা ইঞ্জিন। 4 ইঞ্জিনের সরকারের কোনো রায়গঞ্জে প্রস্তাবিত এম যদি রায়গঞ্জ থেকে চলে যায়, তাহলে সেটা তাদের ব্যর্থতা। রঞ্জন দাস মুন্সি তো দেখিয়ে দিয়েছিলেন যে এর কিভাবে আনতে হয়, একটা প্রতিষ্ঠানকে কিভাবে আনতে হয়। সেই লড়াই উনি অনেক দূর আগিয়ে দিয়ে রেখেছেন। সেটাকে এদের বেশি কিছু করার নেই, এদের সেটাকে স্থাপন করার কথা। সেইটা যদি না পারে, এখান থেকে ওনাদের মুখের থেকে অন্য কেউ চিন্তাই করে নিয়ে চলে যায়, তাহলে পরে সেটা খুব দুঃখের বিষয় হবে এবং রায়গঞ্জবাসীর জন্য একটা বিশাল হতাশা। আপনি জানেন যে জেলা সদর স্থানান্তরের জন্য চেষ্টা করেছিল রায়গঞ্জ জেলা সদর হুমায়ুন কমিটি। সেটা প্রথমে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে জেলা যদি ভাগ হতে হয়, আগে বর্ধমান ভাগ হবে, পরে মেদিনীপুর ভাগ হবে, তারপরে পশ্চিম দিনাজপুরের কথা ভাববো। পশ্চিম দিনাজপুরের জনসংখ্যা সেই সময় 25 লক্ষ ছিল। কিন্তু তারপরেও রাজনীতির মানুষ আন্দোলন করে এই জেলা সদরকে স্থানান্তরের পরিবর্তে জেলা ভাগ করে ছেড়ে দিয়েছিলেন। এই ক্ষেত্রে কি মনে হয় যে আপনার যদি কোনো কারণে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও রায়গঞ্জের মানুষ এই এইমসটাকে হাতছাড়া করে, সেই ক্ষেত্রে কি রায়গঞ্জের মানুষ আন্দোলনমুখী হবে, বা আপনি সমাজসেবী হিসেবে কি ভাবছেন? ডেফিনেটলি বলছি, রায়গঞ্জের মানুষ না শুধু উত্তর দিনাজপুরের সমস্ত শ্রেণীর মানুষ, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা বিভিন্ন সংগঠন করেন, বা আইনজীবীরা বা ডাক্তাররা, সকলের মধ্যে এটা আছে যেটার জন্য যদি পথে নামতে হয় আমরা পথে নামবো। শেষ দেখা অব্দি আন্দোলন করবে রায়গঞ্জের সমস্ত শ্রেণীর মানুষ। আমি একা নই, আমাদের রাজনৈতিক নেতৃত্বরা কেউ একা নেই, আমরা সবাই একত্রে আছি। এই জেলায় এই এইমস আনার জন্য সব ধরনের সংগঠন একত্রিত হয়ে কাজ করবে এবং আন্দোলন করবে। আন্দোলনের নামই হচ্ছে উত্তর দিনাজপুর জেলা। খুব সুন্দর। এইবারে আমি আরেকটা কথা বলি, যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার বলেছেন যে আগামী দিনে তিনি সমস্ত এমএলএদের নিয়ে বৈঠক করবেন। সেই ক্ষেত্রে কি রায়গঞ্জের এমএলএ, করণদিঘির এমএলএ, মমতাবাদের এমএলএ এবং কালিয়াগঞ্জের এখানে 4 জন এমএলএ থাকা সত্ত্বেও আমরা কি এই মঞ্চটা রায়গঞ্জের মানুষেরা, আমরা বলতে রায়গঞ্জের মানুষেরা কি মঞ্চটা পেতে পারে, বা রায়গঞ্জের শক্তিশালী সাংসদ রয়েছেন কার্তিক চন্দ্র পাল, তারপরে কি এমপিটা হাতছাড়া হতে পারে? কারণ তারই কি বলে একই গুরুর শিষ্য, প্রিয়রঞ্জন দাস মুন্সির শিষ্য ছিলেন এক সময় কার্তিক চন্দ্র পাল, তার হাত থেকে কি এইমসটা হাতছাড়া হতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, এই মুহূর্তে এই এইমসটা কিন্তু শুধু প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন না, এটা আমাদের জেলাবাসীর সকলের স্বপ্ন। জেলার যতজন নির্বাচিত এমএলএ এমপিরা রয়েছেন, সেটা শুধু যে বিজেপির তা নয়, তৃণমূলের এমএলএ এমপিদেরও আমি বলবো আপনাদের মাধ্যমে যে প্রত্যেককে এটাকে নিয়ে আমাদের এই এত দলের যারা যারা এমপিরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে, এবং যে মনে করুন দক্ষিণ দিনাজপুর, মালদা, রায়গঞ্জের এমএলএরা, তাদের এমপিরা সমস্ত যদি যায় শুভেন্দুদের কাছে, যে রায়গঞ্জে দিতে হবে, আমি আশাবাদী যে শুভেন্দুদের এই কথাটা রাখতে পারবে। ধন্যবাদ। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। হায়
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।